নজর রাখবো পরবর্তী খবরে। মঙ্গলবার দুপুর 12টা বেজে 30 মিনিটে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির সঙ্গে বিহারের ডিজিপি এবং ঝাড়খণ্ডের ডিজিপি সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকে শুধুমাত্র পঞ্চায়েত ভোট নয়, সমগ্র রাজ্য জুড়ে সাইবার ক্রাইম থেকে শুরু করে বিভিন্ন ক্রাইম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পঞ্চায়েত ভোট নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন ছিল, বিভিন্ন জায়গায় ভোটের আগে দেখা গিয়েছে অশান্তির ছবি, বোমা উদ্ধার, গুলি চালানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অশান্তি চোখে পড়েছে। এই ঘটনায় অনেকে মারাও গিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে অশান্তি, ইতিমধ্যে এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে প্রায় 14 জনের। কিন্তু এরপরও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এই বৈঠকে দাবি করেছেন, 1 থেকে 2টি জায়গাতে হিংসার ঘটনা ঘটছে, সেগুলোকে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কন্ট্রোল করে নিচ্ছে। স্টেট এখন টোটালি আন্ডার কন্ট্রোল রয়েছে। ছোট ছোট ঘটনাকে মিডিয়া বড় করে দেখাচ্ছে, না হলে এই মুহূর্তে কিন্তু গোটা বাংলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। States of Bihar আর স্টেট অফ ঝাড়খণ্ড। তো আমি আপনাদের সাথে পরিচয় করাই আমাদের ডিজিপি ঝাড়খণ্ড শ্রী অজয় কুমার সিং আর আমাদের ডিজিপি বিহার শ্রী আর.এস. ভট্টি। এই মিটিং আমাদের যা হয়েছে, আমাদের 3 স্টেটের মুখ্যমন্ত্রী আপনারা জানেন, তাদের মিটিং হয়েছিল প্রায় 1 মাস আগে ইন বিহার। অ্যান্ড ওখানে আমাদের স্টেটের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সাজেস্ট করেছিলেন এরকম মিটিং হওয়া উচিত। আর মাননীয় মন্ত্রী বিহার এবং ঝাড়খণ্ড ওরাও এগ্রি করে সহমত হয়ে বলেছেন এরকম মিটিং করার দরকার আছে। তো ওনাদের ইনিশিয়েটিভে এই মিটিং আজকে এখানে করা হয়েছে। এই মিটিং আমাদের খুব সাকসেসফুল মিটিং হয়েছে, খুব ফ্রুটফুল হয়েছে। অনেক বিষয়তে আমাদের আলোচনা হয়েছে যেটা কি আদারওয়াইজ সম্ভব হয়তো হতো না। তার মধ্যে আমাদের ল অ্যান্ড অর্ডার ইস্যু, ইমিডিয়েটলি আমাদের ইম্পেন্ডিং যে পঞ্চায়েত ইলেকশন আছে 4 দিন পরে, সেটা নিয়ে আমাদের কি করতে হবে সো দ্যাট দ্য ইলেকশন ইজ কন্ডাক্টেড স্মুথলি, ওটা নিয়ে এখানে অনেক ডিসকাশন হয়েছে। তারপরে ইন্টার স্টেট আমাদের যে ক্রাইম আছে, ইন্টার স্টেট আমাদের LWE অ্যাক্টিভিটি আছে, ইন্টার স্টেট ইন্টারন্যাশনাল কয়েকটা ইস্যু আছে যে আমাদের বর্ডারের সাথে অনেকবার রিলেট হয়। আর অন্যান্য সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমাদের যে এমার্জিং ট্রেন্ড আছে সাইবার ক্রাইম, সেটাতে যে কীভাবে আমাদের স্টেটের পুলিশের ইন্টারাকশন হতে পারে, সেটা নিয়ে অনেক এখানে বিচার করা হয়েছে। আর আমরা এই মিটিং খুব আমরা আশা করছি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। স্টেট পুলিশের ইন্টারাকশন হলে অনেক যে সমস্যাগুলি পয়েন্ট আছে ওইটাতে খুব ফ্রুটফুল মিটিং হওয়ার জন্য আমার এই এক্সপেকটেশন আছে দ্যাট আমরা অনেক কেসে এবার এগিয়ে যেতে পারবো। তো সেই মিটিং ছিল, ডিটেলস পয়েন্ট অবশ্যই আমরা আপনাকে বলতে পারবো না, কিন্তু ওভারঅল এজেন্ডা কী ছিল সেটা আপনাদের একটু জানিয়ে দিলাম। আপনারা যদি কিছু জানতে চান আমরা এখানে উপস্থিত আছি। বলছি, কয়েকদিন হচ্ছে পঞ্চায়েত ইলেকশন আছে, কিছু কিছু জায়গায় কনসিস্টেন্টলি ঝামেলা কিছু হচ্ছে। তো সাহেব, এমনি সেন্ট্রাল ফোর্স থাকবে, বাইরে স্টেটের পুলিশও থাকবে, আপনারা কিভাবে এগুলো কমব্যাট করবেন, কিছু কি সেটা নিয়ে কি ডিসিশন হলো? সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল পয়েন্ট, আমি আলাদাভাবে আপনাদের সাথে ইন্টার করব। এটা ইন্টার স্টেট কোঅর্ডিনেশন মিটিংয়ের মধ্যে আপনাকে বলতে পারি এই পয়েন্ট নিয়ে যে পঞ্চায়েত ইলেকশন নিয়ে অনেক আমাদের দরকার আছে নাকা করে ইন্টার স্টেট মুভমেন্ট অফ ক্রিমিনাল ইত্যাদি যেন একদম না হয়, সো দ্যাট ইলেকশন ইজ কন্ডাক্টেড পিসফুলি। সেটা নিয়ে আজকে বিচার করা হয়েছে আর পুরো ডিসিশন নেওয়া হয়েছে কীভাবে আমরা নাকা করে পুরো স্টেট বর্ডারকে সিল করে দেবো। ঝাড়খণ্ড এবং বিহার থেকে ইলিগাল আর্মস আটকাতে আপনারা কি আলোচনা কথাবার্তা কি হয়েছে? নিশ্চয়ই ওইটাই যে আপনাকে বললাম, নাকা করে তারপরে শেয়ারিং অফ ইনফরমেশন অনেক হয়েছে। আমাদের কাছেও লিস্ট আছে অফ পসিবল ক্রিমিনাল যেটা এইভাবে অ্যাক্টিভিটিসে ইনডালজ করতে পারে, ওনাদের কাছেও সেরকম লিস্ট ছিল, আমরা শেয়ার করেছি। আর আমরা উই হ্যাভ বিন গিভেন ফুল অ্যাসিওরেন্স অফ কোঅপারেশন। আমি নিশ্চিত আছি যে আমরা এই মুভমেন্টটাকে আটকাতে পারবো। শুধুমাত্র বিহার বা ঝাড়খণ্ড নাকি আরো অন্যান্য যে স্টেটগুলো রয়েছে তাদের সঙ্গে আপনারা মিটিং করবেন? সেটা আবার পরে করা হবে। আমরা তো দেখেছি এই ইলেকশনে মুভমেন্ট যে আপনি দুটো পয়েন্ট বললেন অফ ক্রিমিনাল অ্যান্ড অফ আর্ম, এইটা বাই অ্যান্ড লার্জ হয় থ্রু দিস 2 স্টেটস অফ বিহার